আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো একটা বিষয়ের জন্য ফোন করলাম। একটা পোস্ট দেখছিলাম আপনার যে 20 রাকাত তারাবি পড়া আহলে সুন্নাত ওয়াল জামাত ও নাজাত প্রাপ্ত দলের আলামত আর 8 রাকাত তারাবি পড়া গুমরাহ দেহবাদীর আলামত। এই বিষয়ে একটা আপনার পোস্ট দেখলাম। তো এখন প্রশ্ন আসছে যে মানে অনেক হানাফি ধরেন বলেছে, যেমন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন। তাহলে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহবাদী ও গুমরাহ? লাভবাহিক বিডিতে আমাদের 1400 বছরের মধ্যে কোন বছরে কি কত রাকাত তারাবি পড়েছেন, উম্মতের কিসের উপর এজমা ছিল, এই আচ্ছা পুরা ধারা সেখানে আছে। এটা আপনি মনে ওখান থেকে দেখে নেন। না আর রমজান মাসে ভাই এই সমস্ত বিষয় নিয়ে আমি যে কোরআন শরীফ তেলাওয়াত করছি, আপনি চিনি না আপনাকে, তারপর আপনি ফোন দিয়েছেন, আচ্ছা আচ্ছা সেজন্য আমি ফোন করেছি। কিন্তু রমজান মাসের মধ্যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার মতো কোনো ইচ্ছা আমার নাই। তো হ্যাঁ। পোস্ট তো করেছেন আপনি না? দ্বিতীয় বিষয় হলো, আমার যে পোস্টটা আমি করেছি, পোস্টের পরবর্তীতে আমি পোস্টটা স্পষ্ট করে দিয়েছি যে আসলে এখানে আমাদের ধারাবাহিক যে মুতাওয়ারিস যে আমল, সে আমলের খেলাফ হচ্ছে এটা। আচ্ছা, এটা এবং কি? আপনি যদি বলেন আচ্ছা আচ্ছা আচ্ছা, মুফতি সাহেব আমি বলছিলাম। আমি কথাটা আচ্ছা আচ্ছা, বলেন। শেষ হ্যাঁ, করি, বলেন তারপর আপনি বলেন বলেন। বলেন। আমাদের যে মুতাওয়ারিস যে আমল, এই মুতাওয়ারিস আমলের মুখালিফ একবারে সাহাবাদের যুগ থেকে নিয়ে একবারে এখনকার পর্যন্ত। এখন আপনি যদি বলেন যে এটা যে মুতাওয়ারিস আমল, এটার দলিল কি, এই বিষয়ে আরো বহুত আগে আমি লাভবাহিক বিডিতে একবারে দীর্ঘ একটা আলোচনার মধ্যে প্রত্যেক শতাব্দী থেকে দেখিয়েছি যে কোন শতাব্দীতে কি কি তারাবি ছিল। আপনি মনে হয় ওটা একবার একটু দেখে নিতে পারেন। আচ্ছা ঠিক আচ্ছা আছে ভাইজান। আচ্ছা আচ্ছা, এখন ফোনটা কাট, একটু শুনুন মুফতি সাহেব। ঠিক আছে, একটু শুনেন। ধরেন মানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলল যে 8 রাকাত তারাবি আল্লাহ নবী পড়েছেন। এখন যে আপনি মানে বলে দিলেন যে 8 রাকাত তারাবি পড়া গুমরাহ ও দেহবাদী মানে ফিরকার আলামত, তাহলে এখন আল্লাহ নবী সম্পর্কে আপনি কি বলবেন ওটা আমি জানতে চাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 8 রাকাত তারাবি পড়েন, তাহলে তার সাহাবারা 20 রাকাত পড়ার কোনো মানেই হয় না। তাহলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কথাটা ভুল বলেছে? তাহলে আপনি এই বিষয়টা, উনি ভুল বলবেন কেন? আপনি বিষয়টা ওখানের মধ্যে আলোচনাটা শুনেন, আলোচনাটা শুনলে আমি জানতে চাইছি যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি কি ভুল বলেছে? আমি আপনাকে ওইটাই বললাম যে আপনি ওই আলোচনাটা শুনেন, আলোচনাটা এখানে শুনে বলে দিলে আপনাকে অসুবিধা নেই, একটু বলে দেন। জানতে তো চেয়েছি আপনার কাছে। শুনে নেন ভাই। আপনি তো আপনার কাছে আমি জানতে চেয়েছি। আপনি আমার কাছে জানতে চেয়েছেন বিধায় তো আমি এটা তো আপনাকে হাওয়া সম্ভবত দিয়ে দিই। একটা হাদিস পড়েছিলাম মিশকাতের মধ্যে, ঠিক আছে? রমজান মাসে শুনেন শুনেন, মিশকাতের মধ্যে একটা হাদিস পড়েছিলাম, হাদিস নম্বর 223, যে মান সুইলা আল ইলম, যাকে ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো অথচ ইলম গোপন করলো, তাকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো ভাই আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনি উত্তরটা দিয়ে দেন। আপনি পোস্ট করেছেন তো আমাকে বুঝিয়ে বলবেন না আপনি? আপনি কি হাদিস পড়েছেন না পড়েছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি ভাই রমজান মাসে এই সমস্ত বিষয়গুলো নিয়ে রমজান মাসে তো ফিতনা ছড়াতে পারছেন, তাই না? তো উত্তরটা দিয়ে দেন একটু। না, আমি কোনো ফিতনার বিষয় এখানে ছড়াচ্ছি না। যেটা তাহলে আপনি 8 রাকাত তারাবিকে অস্বীকার করছেন, অথচ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছে যে আল্লাহ রাসূল 8 রাকাত তারাবি পড়েছে। এই জবাবটা দেন এখন। আসসালামু আলাইকুম। ফোনটা কাটেন না হুজুর, ফোনটা কাটেন না, এটা জবাবটা দেন একটু। আচ্ছা, দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন মানে কিভাবে ফোন কেটে পালালো। এদের ক্ষমতা নেই। দর্শক মণ্ডলী আপনারা দেখে ফেললেন কিভাবে সে ফোন কেটে এখন পালালো। আমি মানে আমার পোস্টটা দেখছি আর খুব আমাকে হাসি লাগছে। এই যে দেখেন যে 20 রাকাত তারাবি পড়া আহলে সুন্নাত ও নাজাত প্রাপ্ত দলের আলামত, আর 8 রাকাত তারাবি পড়া গুমরাহ দেহবাদীর আলামত, এই পোস্টটা করেছে। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ তার গ্রন্থ মুসাফফা ওয়া মুসাওয়া গ্রন্থের 175 নম্বর পৃষ্ঠাতে বলছে, আজ ফেল আন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজদা সাবিত শুদা দার কিয়ামে রমজান, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে রমজানের কিয়ামে তারাবির নামাজ 11 রাকাত প্রমাণিত হয়েছে, স্পষ্টভাবে বলেছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এখন কি মুফতি বিলাল বিন আলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেহবাদী বলবে ও বাতিল বলবে? আস্তাগফিরুল্লাহ, এদের অন্তর কাঁপছে না এগুলো কথা বলতে। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।